নমস্কার বন্ধুরা, আপনারা কমেন্টে অনেকে বারবার বলেছিলেন দাদা মুখোশ বানানোর ভিডিও দিন, মুখোশ কিভাবে তৈরি হয় দেখান। তাই আজ আপনাদের অনুরোধে নিয়ে এসেছি কালির মুখোশ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। এই ভিডিওতে শুরু থেকে ধাপে ধাপে দেখাবো কিভাবে কাগজ দিয়ে তৈরি করা হয় মুখোশ, কিভাবে সেটিকে আকৃতি দেওয়া হয় এবং শুকানোর জন্য প্রস্তুত করা হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। Driving down the highway, doing 95 alone. Trying to reach you, call you, but you won't come to. চলে আসি নরেন্দ্র বাড়িতে। মুখোশটা তৈরি করবো কীভাবে সেটা দেখানোর জন্য আজকে নরেন্দ্র বাড়িতে আসা। চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ডিটেলসে তোমাদের এই মুখোশ বানানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো, এটা একটা ডাইস, আর এর মধ্যে কাগজেরই মুখোশ তৈরি হবে। তোমরা অনেকদিন ধরে কমেন্ট করছিলে যে দাদা মুখোশের একটা ভিডিও বানাও না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো মেকিংটা কেমন করে তৈরি করা হয়। তো এই হলো ডাইস, পিছনটা দেখি। এই দেখো একটা ডাইস, এটা মা কালীর ডাইস। আর এই ডাইসের মধ্যে এখন তৈরি হবে মুখোশটা তৈরি করবে, কাগজের মুখোশ তৈরি হবে। কিন্তু এটা কি টিস্যু পেপার? তো সবার প্রথমে টিস্যু পেপার দেওয়া হলো। দেখো পুরোটা কি টিস্যু পেপার দিয়ে ভরে দিতে হবে? দেখো পুরো টিস্যু পেপার দিয়ে চারিদিকটা ভরে দেওয়া হলো। ভিতরটা সব কাগজগুলো কাটা হয়েছে, আর এই কাগজগুলোই এখন এই আঠা দিয়ে পুরো কাগজগুলো লাগানো হচ্ছে, কাগজের মধ্যে আঠা। আর সেই কাগজগুলোই এখন এই ভিতরে চেপে চেপে লাগানো হচ্ছে। নর্মাল পেপারের দিয়েও তো বানানো যায়, পেপার দিয়েও হয় না? এটা তো মানে স্কুলের যে কপিগুলো হয় সেগুলো না, স্কুলে যে খাতা রয়েছে সেই পুরোনো খাতার পেজ দিয়ে করা হচ্ছে, পেপার দিয়েও হয়। আর এখানটায় চেপে চেপে সব ভেতরটা লাগানো হচ্ছে। এরকম করে কত লেয়ার দিতে হবে ভিতরে? 3 লেয়ার দিতে লাগবে, তারপর তার। আচ্ছা আচ্ছা, 3টা লেয়ার এরকম হবে। তার উপর আবার গুণতার দিয়ে ওখানটা গুণতারটা কি উপর দিয়ে লাগানো হবে? এই যে ভিতরে একটা, এখানে সাপোর্টের জন্য। এখানটায় যেহেতু এদিকে চূড়ো হবে ওর জন্য না, তো এই সাইডেও গুণাতার দেওয়া হবে। চারদিকটা মানে পুরো রাউন্ডটা আগে গুণাতার দেওয়া হবে আর শক্ত হওয়ার জন্য, তাই তো? মোটামুটি ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়েছে, সেকেন্ড লেয়ার চলছে এখন। সেকেন্ড লাইনে মানে গুণাতারটা লাগবে নাকি? থার্ড লেয়ারের পর গুণা। আচ্ছা, থার্ড লেয়ারের পর গুণাতার লাগবে। আর শুকাতে কদিন লাগবে এটা? একদিন রৌদ্র দিলে একদিনে হয়ে যাবে। ভালো, মানে রৌদ্র যদি প্রচন্ড পরিমাণে ভালো তাপ থাকে তাহলে একদিনে হয়ে যাবে এটা শুকানো। তারপরে এর উপরে আবার পুটিং করতে হবে না? তার উপরে এটার উপরে পুটিং করা হবে। এটা কত ঘন্টা পর খুলতে লাগে? এটা শুকাইলে একাই শ্বাস থেকে আলগা হয়ে যাবে। আলগা, ও মানে এটা শুকিয়ে গেলে, মানে আঠাগুলো পুরোপুরি শুকিয়ে গেলে একাই ওটা আলগা হয়ে যাবে। এই সেই গুণাতার, এই গুণাতারগুলো এখন লাগানো হচ্ছে। দেখো একটাই দেবে এখানে একটা উপরে। দেখো উপরেও একটা গুণাতার দেওয়া হচ্ছে, গুণাতারগুলো কিন্তু মোটা অনেক। দেখো গুণাতারটাকে পুরো পেপার দিয়ে এখন আঠার সাহায্যে লাগানো হচ্ছে। এর উপরে কি আবার একটা লেয়ার হবে? আরো 2টা লেয়ার। এর উপরে আবার 2টা লেয়ার হবে। তাই বুঝছো, গুণাতারটা দেখা যাবে না, তাই তো? গুণাতারটাকে কভার করা হচ্ছে পেপার দিয়ে। হ্যাঁ, পরে তো বোঝা যাবে না যখন এটা তো পুরোপুরি কমপ্লিট হওয়ার পর। একটা গুণাতার লাগানো হচ্ছে, সেটা হলো চূড়ার জন্য, মানে মুকুটটা রাখার জন্য, তাই? এটার সাথে কি মুকুটটা থাকবে? এটা ভালোভাবে শক্ত থাকবে, সেট করব এটার মধ্যে। আচ্ছা, চারিদিকটা গুণাতার দিয়ে লাগানো, কভার করা হলো ভিতরে। তার উপরে এখন পেপারগুলো লাগানো হচ্ছে একটা একটা করে। যে এই তারগুলো যে লাগানো হচ্ছে, পরবর্তীতে ধরো নাচতে নাচতে মুখোশটা পড়ার পর নাচতে নাচতে বের হয়ে যাওয়ার এরকম কোনো চান্স নেই তো? মানে কেটে যাওয়ার ভয় নেই?
পুরো সেফটি পুরো আছে, এখানটা কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, কারণ তারগুলো বের হবে না, সেইভাবেই লাগানো হচ্ছে। তারটা লাগানোর উদ্দেশ্য হলো যে যে মানে মুখোশটাও শক্ত হয়ে যাবে, আর যখন শুকাবে আঠাটা শুকিয়ে যাবে তখন কিন্তু মুখোশটা পুরো শক্ত হয়ে যাবে। ওর জন্য অনেক পেপার লাগলো কিন্তু এতটুকু বানাতে। আরো এর উপরে কি আরো বসবে নাকি পেপার? এটা যতক্ষণ না রাখবে। আচ্ছা, পুরোটা যতক্ষণ না রাখি, মানে এই এই জিনিসটা তারটা। তারটা, ও তারটা একদম দেখাই যাবে না তাই না? হুম। পুরোপুরি কভার করা হয়ে গেল, দেখো তারটা কিন্তু দেখা যাচ্ছে না আস্তে আস্তে। তো চারিদিকে পেপারগুলো বের হয়ে আছে, সেগুলো এখন আঠা দিয়ে সব ঠিক করে দেওয়া হচ্ছে। আর এটা এখন কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। আর তারপর এটাকে শুকানোর জন্য রাখা হবে, শুকিয়ে গেলে হাত দিয়ে আস্তে করে টান দিলে এটা বেরিয়ে আসবে। মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে রোদ পেলে পরে এটা কমপ্লিট মানে শুকিয়ে যাবে। যেহেতু আঠা তাড়াতাড়ি তো শুকিয়ে যাবে, ফাইবারের হয় আর হলো এক কাগজের হয়, তো এটা কাগজের বানানো হচ্ছে। তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে দাদা একটা মুখোশ বানানোর ভিডিও দাও, তো তোমাদের জন্যই আমি কিন্তু এক ভিডিওটা করছি। দেখো পুরোপুরি কাগজগুলো লাগানো হয়ে গেছে, দেখো ভিতরটা জাস্ট ফিনিশিং দিচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। এটা এখন শুকানো হবে, তারপরেই এটা উপরে পুটিং করা হবে। সেটার উপরে আরও কাজ আছে, সেগুলো দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো।